ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد। প্রশ্ন করেছেন আমাদের বোন নিউ ইয়র্ক থেকে অথবা আমেরিকা থেকে, এক কথায় তো বলছেন যে এখানে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরাও যখন উইকেন্ড আসে, অর্থাৎ শনিবার রবিবার যখন সপ্তাহের ছুটির দিনগুলো আসে, তখন বলেন নাইস উইকেন্ডের কথা বলে। জি, এটা বলা মুসলিমদের জন্য কতটুকু শরীয়ত সম্মত? দেখা সাক্ষাতের সময় যদি এরকম বলে আর সালাম কেউ কাউকে বললো না, তাহলে জায়েজ না। একজন মুসলিমের একজন মুসলিমের দেখা হইলো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সালামের অভিবাদন করলো না, বললো যে নাইস উইকেন্ড। হ্যাঁ, এইরকমই শুধু এই ভাষাতে আমরা এই বাক্যটিতে সীমিত না রেখে, ধরেন ভারত বাংলাদেশে শুভ সন্ধ্যা, শুভ সকাল, হ্যাঁ, গুড মর্নিং, গুড নুন, আফটারনুন ইত্যাদি, সব গুড নাইট, এসব যদি বলে একজন মুসলিমের জন্য বলা কখন জায়েজ নয়? যদি সালাম ছাড়া বলে, আসসালামু আলাইকুম বললো না, ওয়ালাইকুম সালাম নেই, কিচ্ছু নেই, দেখা হলো শুভ সকাল, শুভ সন্ধ্যা, তাহলে এটি জায়েজ নেই, জায়েজ এবং বিজাতি কাফেরদের অনুকরণ, সব ভাবে কমেন্ট ফোন। কিন্তু যদি সালাম বলে, দেখা সাক্ষাৎ হলো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, তারপরে বলছেন শুভ সকাল, শুভ সন্ধ্যা, নাইস উইকেন্ড, আর এটাকে কোনো সুন্নত মনে করলো না, হ্যাঁ, আর কাফেরদের অনুকরণের উদ্দেশ্য না, যেন রাতটা ভালো হয়, দিনটা ভালো হয়, উইকেন্ডটা ভালো হয়, ভালো হোক আশা রাখছি আল্লাহর কাছে, তাহলে জায়েজ, জায়েজ। তো এইভাবে আমাদেরকে নিতে হবে। সালাম ছাড়া কোন মুসলিম যদি কোনো কিছু অন্য কোনো অভিবাদন করে, তাহলে সেটা জায়েজ নাই কোনো মতে। জাযাকাল্লাহ খাইরান। এ পর্যায়ে প্রশ্ন করবেন আবু আব্দুল্লাহ আব্দুল মালিক বিন ইদ্রিস। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ। জি বলেন আব্দুল মালিক। শেখ, আজকে আমার একটা প্রশ্ন হচ্ছে যে হিজামা সম্পর্কিত বিষয়, হিজামার পারিশ্রমিক গ্রহণ করা যাবে কিনা? আমাদের কিছু দিনী ভাই হিজামার করা যাবে কিনা পারিশ্রমিক? জি, আমাদের কিছু দিনী ভাইরা সহিহ মুসলিমের একটা হাদিস থেকে তারা বলতে চাচ্ছে যে হিজামার পারিশ্রমিক গ্রহণ করা হারাম। এক্ষেত্রে আমরা একটু আপনার মাধ্যমে বিষয়টা জানতে চাই যে আসলে এটা কি হাদিস থেকে রহিত হয়েছে নাকি আসলে বিষয়টা কি, এবং যারা হালাল বিষয়টাকে হারাম ভাবে। সরি, আপনার ফোনটা আনমিউট হয়ে গেছে, যদি আপনার জি আপনি কন্টিনিউ করেন, আপনার মনে হয় কিছু ছিল বলার। জি আবু আব্দুল্লাহ, জি আপনার প্রশ্ন শেষ হয়েছে? আসলে আপনি কি তার প্রশ্ন কন্টিনিউ? জি বুঝে নিয়েছি, উত্তর দিই তাহলে প্রয়োজন। বলছেন আমাদের ভাই আব্দুল মালিক চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী থেকে, যে হেজামার পারিশ্রমিক নেওয়া জায়েজ কিনা। একটি হাদিসের আলোকে কেউ কেউ বলছে যে এটি জায়েজ নয়। সঠিক কথা হচ্ছে যে হেজামার পারিশ্রমিক নেওয়া জায়েজ, কিন্তু সেটা খুব যে হাদিসটি রয়েছে, যে হাদিসটি ইঙ্গিত করলেন, সেই হাদিসটি আরবিতে এইভাবে রয়েছে, কাসবুল হাজ্জামে খাবিসুন। হাজ্জাম হেজামাকারীর উপার্জন হচ্ছে নোংরা। খাবিস, খাবিস মানে সবসময় হারাম নয়, কিন্তু হ্যাঁ, খাবিস মানে সবসময় হারাম নয়। আর হাদিসের ভাষ্যকার এভাবে ভাষ্য করেছেন, যদি অনেক আগে আমি এই হাদিস সম্পর্কে লেখাপড়া করেছি, কিন্তু মোটামুটি আমার একটা এই ক্ষেত্রে
যতটা জ্ঞান আছে সেটা হচ্ছে যে এটি ওই রকম নয় যেমন পতিতার, হ্যাঁ, বেশ্যাবৃত্তি যারা করে তাদের যেমন রিজিক হারাম, সুদের রিজিক হারাম, ঘুষের রিজিক হারাম, ওই রকমই হেজামা রিজিক হারাম, এমন কথা নয়। আসলে হাদিসটির অর্থ হচ্ছে যে কাজটা হচ্ছে আমালুন দেনি, নিম্নমানের কাজ, নিম্নমানের কাজ, এটা হচ্ছে উদ্দেশ্য। অনেক ভাষ্যকারগণ বর্ণনা করেছেন। সুতরাং এটা তার হারাম প্রমাণ হয় না। কেনই ভাষ্য করলেন যেখানে খাবির শব্দ এসছে? জি, এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি হাদিস রয়েছে, সেই হাদিস, আবু তাইবা বলে একজন ছিলেন হাজ্জাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে হেজামা করেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছেন পারিশ্রমিক। সুতরাং হেজামার পারিশ্রমিক নেওয়া যায়, তবে এটাকে এমন পেশাতে পরিণত করেছে এই হেজামা, রুকিয়া, যে একটা বড় অঙ্কের টাকা আয় উপার্জন করা, এটা না, বরং আপনি মানুষের উপকার করবেন, নাফল মুসলিমিন, হ্যাঁ, কল্যাণমূলক কাজ, জনকল্যাণমূলক কাজ করবেন, বিশেষ করে মুসলিম ভাই বোনদের একটু উপকার করবেন। রুকিয়া করার নামে একবার আমি রুকিয়া করব, আর তারপরে অনেকে বেদাতি তরিকায় আমি ওই টেলিফোনের মাধ্যমেও রুকিয়া করি, বুঝতে পেরেছেন? পানি লাইন করে রাখা আছে, 25-50টা পাত্রে পানি রাখা আছে, আর শুধু একটা ফুকে সবার ফুক দিচ্ছে। সব ধর্ম ব্যবসায় পরিণত হয়ে গেছে, সাবধানের মধ্যে। তো সবকিছুতে বাড়াবাড়ি কিন্তু বর্জনীয়। জি, আর বাড়াবাড়ি করলেই তখন সেখানে কিন্তু আপত্তি করে হয়ে যাবে শরীয়ত। তো হেজামার পারিশ্রমিক নেওয়া জায়েজ, কিন্তু খুব পছন্দনীয় নয়, আল্লাহু আ'লাম। আর আরেকটি বিষয় দিয়ে ইঙ্গিত করলেন, কেউ কেউ এটাকে মানসুখ বলেছেন ওই হাদিস দ্বারা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কিন্তু আসল মাসলে আসি, মানসুখ হোক হাদিসটি, এই হাদিসটি যেটিতে বলা হয়েছে খাবিজ, অথবা হাদিসের অর্থ যে পছন্দনীয় নয় কাজটি। দেখেন, সবাই এই পেশা নেবেন না, যারা ওই রকম মানুষ এই পেশা সবাই গ্রহণ করবে না। হয়তো অনেক পেশা আছে আমাদের সমাজে, যে পেশাগুলি কখনো গ্রহণ করতে চাইবেন না। দেখেন, এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে, বাংলাদেশে বাঙালি জাতি একসময় এত সুখী ছিল, এত সচ্ছল ছিল, আর জালেমরা তাদের উপর এই জন্য বেশি অত্যাচার চালিয়েছে। হ্যাঁ, তো একসময় এরা বেশ কিছু কাজ রয়েছে, পেশা রয়েছে, যেগুলি অমুসলিমরা করতো, হিন্দুরা কিন্তু মুসলিম করতো না। সেলুনের কাজ, হ্যাঁ, এই নাপিতের কাজ মুসলিম করবে না, হ্যাঁ, চামড়ার কাজ, চামারের কাজ, হ্যাঁ, মেথরের কাজ, আর আপনার এই ধরনের মেলা কাজ, এমনকি ছুতার মিস্ত্রি পাওয়া যেত একসময়। এখন অনেক এলাকাতে আপনি মুসলিম, আপনার চুল কাটার জন্য, মোচ কাটার জন্য, দাড়ি কাটার জন্য, দাড়ি কাটা হারাম, মোচ কাটার জন্য, চুল কাটার জন্য আপনি মুসলিম পাবেন না। এটা আমরা ছোট থেকে দেখেছি, আমাদের এলাকায় মুসলিম পেতাম না, ছিল না। তো কিছু কিছু পেশা আছে, যদিও শরীয়তের দৃষ্টিতে ওগুলো এমন কোন কাজ নয় যে যেগুলো হচ্ছে নিম্নমানের পেশা বা নিকৃষ্ট পেশা, এমন কিছু নয়। কিন্তু একটা সমাজে এই ধরনের ধারণা থাকে, বিভিন্ন তার কারণ থাকে, এই আর কি। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। এবার পর্যায়ে প্রশ্ন করবেন জেসমিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমেরিকা থেকে বলছিলাম। ভাই, আমার মেয়ে 9 বছর বয়স, ও যখন পেটে ছিল তখন আমি করছিলাম যে আমার ছেলে হোক মেয়ে হোক, আমি ওকে মানে হাফিজ বানাবো। তারপরে এখন এখানে ও ইসলামিক স্কুলে পড়ে ছোট থেকে, কিন্তু মানে হ্যাফজ করানোর আমি পরিবেশটা ওইভাবে পাচ্ছি না। কিন্তু বাসায় ওর হুজুর আছে, ও কোরআন একবার শেষ করছে আর মেমোরাইজ করতেছে। কিন্তু এখন আমার কি করা উচিত? আমি যদি এটা কন্টিনিউ না করতে পারি, ওকে হেফজ যদি না বানাতে পারি, তাহলে কি আমি কি গুনাহগার হব? আর এর জন্য কি আমার কোনো সমস্যা হবে? এটা আমি জানতে চাচ্ছিলাম। আপনি নিয়ত করেছিলেন না মানত করেছিলেন? আসলে এটা নিয়ত করছিলাম, মানত না। নিয়ত যদি করে থাকেন তো কোনো অসুবিধা, নিয়ত পরিবর্তন করা যেতে পারে। হাফেজ বানানো কোনো ফরজ ওয়াজিব নয়, হ্যাঁ, নফল কাজ, মুস্তাহাব কাজ। সুতরাং সুন্নত নফলের ক্ষেত্রে নিয়ত পরিবর্তন করা যেতে পারে। আমি কাউকে দান করতে চেয়েছিলাম না, ওইখানে দান না করে আমি এক জায়গায় দান করতে অন্য জায়গায় দান করবো, নিয়ত পরিবর্তন করলে কোনো অসুবিধা নেই। কিন্তু মান্নত করে নিলে মান্নত পুরো করা ফরজ। ওয়ালিউফু নুযুরাহুম,
আর যেই মান্যত পুরা করা ফরজ, যদি মান্যত করতেন তাহলে বলতাম যে আপনার যখন পুরা করা সম্ভব হচ্ছে না মেয়েকে হাফেজা বানানো, তাহলে আপনি কাফারাত ইয়ামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কসমের কাফারা দিয়ে দেন, 10 জন মিসকিনকে খাবার খাওয়াই দিবেন যদি মান্যত করে থাকেন। মান্যত না করে নিয়ত, মনে মনে নিয়ত ছিল যে আল্লাহ আমাকে ছেলে দেখি মেয়ে দেখি আমি একে হাফেজ বানাবো, কিন্তু তা করা সম্ভব হইল না, তাহলে আপনি নিয়ত পরিবর্তন করলে কোনো অসুবিধা নেই, আপনি ভালো কাজ করছেন, ইসলামিক স্কুলে পড়াচ্ছেন। বরং শোনেন, আমাদের যে বাঙালি সমাজে বা ভারতীয় সমাজে একটা ধারণা যে হাফেজ শুধু অনারব সিম্পল হাফেজের চাইতে অনেক অনেক গুণে ভালো আলেম হয়। যে আলেম হবে ছোটখাটো যদি হয় আর মোটামুটি কোন রকম আরবি বুঝে আর কোরআন এবং হাদিস অনেকটা বুঝে, এ অনেক গুণে ভালো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি হচ্ছে অডিও ভিডিও ক্যাসেটের মতো, যে ক্যাসেটে 30 পারা কোরআন রেকর্ডিং করা আছে। কথা বুঝতে পেরেছেন? আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। সিম্পল হাফেজ অনারব, আর সে হাফেজ আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, যালিকাল কিতাব মানে বোঝে না, লা রাইবা ফি মানে বোঝে না, হুদাল লিল মুত্তাকিন মাজবু না, হ্যাঁ, ওয়ালা তাকরাবুজ জিনা মানে বোঝে না, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা বোঝে না, সুতরাং পাপে লিপ্ত। লা তাকুলু রিবা বোঝে না, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হারাম খেও না, হারাম পন্থায় কেউ কারো ধন ভক্ষণ করিও না, আর সে বেদাতি ধর্ম ব্যবসা করে হারাম খাচ্ছে। কিন্তু যদি আলেম হইতো তারা বুঝতো যে আল্লাহ কোনখানে করতে বলেছেন কোন কাজ, কোনখানে নিষেধ করেছেন, কোনখানে আদেশ হয়েছে, কোনখানে নিষেধ হয়েছে। এই জন্য ছেলে মেয়েদেরকে শুধু হাফেজা বানিয়ে মোটেই রাখবেন না। হাফেজা বানানোর পরে যদি আলেম বানাতে পারেন, হ্যাঁ, অল্প বয়সে হাফেজ বানিয়ে দিতে পারলেন তাহলে ঠিক আছে। শুধু হাফেজ, বহু হাফেজ সৌদি আরবে আছে, এখানে যে 12 ঘন্টা ক্লিন করে যেসব ছেলেরা, যেসব কোম্পানিতে, এখানে আমার দামামে বলছি, সৌদি আরবের যে কোনো শহরে যত বড় বড় কোম্পানি আছে, ক্লিন কোম্পানি, তাতে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা ডিউটি 12 ঘন্টা, আবার সন্ধ্যা 6টা থেকে আরেক শিফট সকাল 6টা পর্যন্ত। এতে অনেক হাফেজ রয়েছে, এত সুন্দর তেলাওয়াত, তাদের কোম্পানিগুলিতে 2000-3000 বাংলা ভাষী থাকে, গিয়ে বক্তব্য করতে গিয়ে এত সুন্দর ছেলেটা তেলাওয়াত করছে, অথচ সারাদিন রোড রাস্তা সাফ করছে। কিসের জন্য? ওই শুধু হাফেজ। কেন শুধু হাফেজ হয়ে এসছে? আলেম হওয়ার জন্য জরুরি ছিল। হ্যাঁ, কিন্তু একজন আলেম মাদ্রাসা পড়েছে আর মোটামুটি কোরআন হাদিস বুঝে, আর সে এইসব কোম্পানিতে আসবে, মোটে পাবেন না, মোটে পাবেন। তো এই জন্য দেখা যায় যে শুধু যারা হাফেজ তাদের মধ্যে ক্রাইম বেশি, অপরাধ বেশি, কিন্তু ভালো আলেম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা, কথা বলে আল হুফাজ, কথা বলা হয়। আলেম যার আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান আছে, হ্যাঁ, গায়েব সম্পর্কে জ্ঞান আছে, আখিরাত সম্পর্কে জ্ঞান আছে, আল্লাহ রাব্বুল পাকড়াও সম্পর্কে জ্ঞান আছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, একজন আলেম বুঝে, হ্যাঁ। আর একজন হাফেজ কতবার যে আয়াত পড়ে কিন্তু কিছুই বুঝে না যে আল্লাহ কি বলছে। সুতরাং শুধু হাফেজ মোটেই বানাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এইসব বেদাতি ধারণা ও বেদাতি মহলে রাখেন, আর সেখান থেকে মুক্ত হয়েছেন। সুতরাং সার্বিক দিক থেকে বেদাতি পরিবেশ থেকে মুক্ত হইতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সংশোধনের তৌফিক দান করুন। আমিন। প্রশ্ন করবেন কেয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আমি ওয়া ঢাকা রাহমাতুল্লাহ। থেকে বলছি। জি, আমি ঢাকা থেকে বলছি। ভাই, আমার বলেন। একটা প্রশ্ন হলো, যে এই আমি তো আল্লাহর রহমতে এখন অনেক কিছু জানি, আমি প্রতিদিনই আপনাদের দার্স শুনি, শুনে শুনে শিখছি। কিন্তু কথা হলো যে আমি যেখানে থাকি, যেমন আমার বোনের জামাই, তো ওনারা অনেক সময় উল্টা পাল্টা কিছু করে বা উল্টা পাল্টা কিছু বলে, তখন আমি যখন বলতে যাই তর্কাতর্কি লেগে যায়। তো এখন এই ক্ষেত্রে তর্কাতর্কি না করে আমি যদি চুপ হয়ে যাই, এই ক্ষেত্রে কি আমি আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব যে আমি জানা সত্ত্বেও কেন তাদেরকে সাবধান করলাম না? কারণ আমি প্রথম প্রথম করতে যেতাম, কিন্তু তারা মানতো না। তারা উল্টা পাল্টা আমার উপরে এটা বলতো, না না এটা তুমি জানো না, তুমি কোত্থেকে শুনছো, তুমি কোথায়। তখন আমার হয়তো বলারই এটা থাকতো না, মানে মনে থাকতে পারতো না, কিন্তু আমি জানি এটা এমন, এটা এইভাবেই করতে হয়। তো এই ক্ষেত্রে যদি আমি চুপ হয়ে যাই, আমি কি আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব? কিয়ামতের দিন কি আল্লাহ আমাকে ধরবেন যে আমি কেন জানা সত্ত্বেও সাবধান করলাম না? ঠিক আছে। নিকট আত্মীয় স্বজন
তাদের সামনে দিনের কথা কোনো আলোচনা হলে তারা বিরোধিতা করে আর তারা তর্কে জড়িয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি কি তাদের সাথে তর্কে লিপ্ত হব, নাকি সেই ক্ষেত্রে নীরব হয়ে যাব? নীরব হবেন না যদি সেখানে তাদের সংশোধনের, তাদের সংশয় নিরসনের এবং তাদের খণ্ডনের অন্য কেউ না থাকে আপনার চাইতে যোগ্য, তাহলে আপনার ফরজ আইন ইনকারে মুনকার, অন্যায়ের প্রতিবাদ করা, আমর বিল মারুফ ভালো কাজের উপদেশ দেওয়া ফরজে আইন হয়ে যাবে যদি আপনার ছাড়া তাদেরকে বলার মতো আর কেউ না থাকে। কিন্তু আপনার ছাড়া যদি অন্য আরো কয়েকজন আছে আপনার মতো শিক্ষিত অথবা আপনার চাইতে বেশি, তাহলে তখন আপনারও ফরজে কেফায়া, কেউ একজন, কয়েকজনের মধ্যে কেউ একজন তার খণ্ডন করলেই যথেষ্ট ইনশাআল্লাহ। আর চুপ হয়ে যাবে, নীরব হয়ে যাবে, অথচ তারা বাতিল কথা বলতে থাকবে, সেটা বেদাতি কথাই হোক অথবা শিরকি কথাই হোক বা অথবা কোরআন সুন্নাহ যার বিরোধী হোক, সহিহ হাদিস বিরোধী হোক, চুপ থেকে যাবেন না, মোটেই না, এটা জায়েজ নয়, গুনাহগার হবে। যদি দেখা যায় যে তাদের সাথে ঝগড়া লেগে যাওয়ার আশঙ্কা আছে, তাহলে তাদের থেকে এরা হচ্ছে জাহেল। আল্লাহ বলছেন যে খুযিল আফওয়া ওয়া আমর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন, তুমি ক্ষমার দৃষ্টিতে দেখো, হ্যাঁ, ওয়া আমর বিল উরফি, এবং ভালো কাজের উপদেশ দিতে থাকো, পজিটিভ দিতে থাকেন, তর্কে জড়াতে যাবেন না। ও আরিজ আনিল জাহিলিন, যদি দেখা যায় তর্ক বেশি করছে তারা, অহংকার তাদের মধ্যে কাজ করছে, তারা মোটেই হক কথা সত্যকে মেনে নিতে চায় না, তাহলে এরা হচ্ছে মূর্খ। ও আরিজ আনিল জাহিলিন, এসব মূর্খ জাহেল থেকে মুখ ফিরিয়ে নাও, জাহেলকে এড়িয়ে চল, তাহলে তাদের সাথে বসবেন না। কেন তাদের সাথে বসবেন? আপনার আত্মীয়, আপনার ভগ্নিপতি, আপনার বোন, সেই জন্য তাদের সাথে বসতে, অথচ তারা ইসলাম বিরোধী, মোটেই না। তাদের সাথে সম্পর্ককে সংকুচিত করতে হবে, সালাম দোয়া করে কেটে পড়তে হবে, কেমন আছেন, ভালো আছেন বলে কেটে পড়তে হবে। আর ধর্মীয় কথা আলোচনা করবেন আর ওরা বেদাতি কথা সাপোর্ট করবে আর আপনি চুপ থেকে যাবেন, মোটেই যায় না। তাহলে তাদের সাথে এইরকম সময় নিয়ে বসবেন না যাতে তারাই বেদাতি কথা বলার সুযোগ পায় আপনার সামনে। আল্লাহ তাআলা জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন মোহাম্মদ ইব্রাহিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সৌদি আরবিয়া জেদ্দা থেকে বলতেছি। বলেন। প্রশ্ন হইতেছে, একজন মহিলা, সে সালাফি আকীদার মহিলা, তো নামাজ পড়ে, সালাত আদায় করে 5 ওয়াক্ত, এবং কি তার পর্দা ঠিক আছে, পর্দা করে চলে। কিন্তু তার সমস্যা হইতেছে, সে যদি কারোর সাথে কথা বলতে যায় তো সে ভালোভাবে কথা বলতে পারে না। দেখা যায় একটা জিনিস নিয়ত হচ্ছে একটা কথা বলা, কিন্তু সে এটা গুছাই বলতে না পারার কারণে অন্যটা বলে মানুষকে মনে কষ্ট দিয়ে ফেলে। আর তো দেখা গেছে যে এই জন্য সে অনেকবার মানুষের সাথে কথা বলতে যে মানুষকে কষ্ট দিয়ে ফেলে। তো এটার জন্য সে খুব কষ্ট পাইতেছে যে আমি আসলে কথা বলতে পারি না, আমি বলতে যাইতেছি একটা কিন্তু আরেকটা বলে আমি মানুষকে কষ্ট দিয়ে ফেলতেছি। আর সে একটু রাগে, কেউ হঠাৎ করে অল্প কথাতে সে রাগ করে ফেলে। তো এইসব বিষয়ের জন্য সে একটু নসিহা চাইতেছে আর কি। সে এখন কি করবে? সে মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে আর তার রাগের ক্ষেত্রে কি করবে? তার জন্য এবং এইরকম সকল, এই ক্যাটাগরি সকল ব্যক্তির জন্য, পুরুষ হোক আর নারী হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ যথেষ্ট। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহ পরকালে বিশ্বাসী সে যদি কথা বলতে চায় তাহলে ফালিয়াকুল খায়রান, হ্যাঁ, যে কোনো কথা বলতে হবে না, ভালো কথা বলতে পারলে, ভালো কথা বলার প্রথম যোগ্যতা থাকতে হবে, ইলম থাকতে হবে, ভালো কথা বলার আপনার বলার ভঙ্গিমা থাকতে হবে যে ভালো কথা আমি বলতে পারি। কিন্তু এত আবেগী যে কথা বললে উত্তেজিত হয়ে যায়, হ্যাঁ, কথা বললে কন্ট্রোলের বাইরে চলে যায়, তাহলে বলবেন না। ভালো কথা বলার তৌফিক নেই, তার এলেম আছে কিন্তু তৌফিক নেই, বলতে জানেন না, অথবা তার কাছে এলেমে নাই, তাহলে কি করবে? আউলিয়াসমত, চুপ থাকো। ভালো কথা জানো না, অথবা জানো কিন্তু উপস্থাপনা করতে পারবে না তুমি ভালোভাবে, উল্টো পাল্টা কাজ করে দিবে, হ্যাঁ, গড়ার জায়গায় ভেঙেই ফেলবে বেশি, তো সে তাতে অনিষ্ট বেশি হবে। সুতরাং আউলিয়াসমত, চুপ থাকবে, নীরব থাকবে। তো নীরব থাকাটাই ভালো এই ক্ষেত্রে। আর যদি দেখা যায় যে সেখানে অন্যায় কথা হচ্ছে, সেই মজলিস থেকে কেটে পড়ে সেখানে বসে থাকবেন। একটু আগের প্রশ্নে বললাম, কখনো জালেমদের সাথে বসে থাকবেন না, যারা অন্যায় কথা বলছে অথচ আপনি রদ করতে পারবেন না, সেখানে আপনি বসে থাকবেন, হ্যাঁ, তাদের সাথে দুনিয়ার খাতিরে না, কেটে পড়বেন সেখান থেকে, উঠে পড়বেন। যে কোনো পাপের জায়গায়, পাপের আলোচনা হোক
এলমের ক্ষেত্রে পাপ, আমলের ক্ষেত্রে পাপ, যে কোনো রকমের পাপ হোক, আখলাক চরিত্র আচার আচরণের ক্ষেত্রে পাপ হচ্ছে, আর সেখানে আপনি বসে থাকবেন বোবা হয়ে, এটা জায়েজ নাই। বলার ক্ষমতা তাহলে বলবেন, না হলে সেখান থেকে কেটে বলবেন। প্রশ্ন করবেন মঞ্জুর আলম, আপনি প্রশ্ন করুন। মঞ্জুর আলম, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি মঞ্জুর আলম, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এরপর যে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন মামুন প্রধান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি বাহরান থেকে বলছি। শেখ, আমার প্রশ্ন হলো যে নাস্তিকদের সাথে ডিবেট করা কতটুকু সঠিক, এবং কি যদি করতে হয় কোন কোন বিষয়গুলো নিয়ে করা দরকার? এমনি তো ফেসবুক যুদ্ধ লেগে আছে, তারপর যুদ্ধের উপর আরো কিছু করতে চাইছেন নাকি? আল্লাহ হেফাজত করবে বাঙালি জাতির, বাঙালি মুসলিম জাতির আল্লাহ হেফাজত করো ফেসবুক যুদ্ধ থেকে, এই সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আর কিছু দিনী ভাই যারা কিছু অল্প শিখেছে তাদেরকে আল্লাহ সঠিক বুঝ দান করুক। মোনাজারা, তর্ক, এই মোনাজারা যেটাকে আরবিতে বলা হয় তর্ক সভা, সেটা প্রয়োজনে করা যাবে, প্রয়োজন যদি হয় যে সেটা ছাড়া অন্য এর চাইতে উত্তম বিকল্প কিছু নেই, তাহলে করা যাবে। আর যেখানে সেখানে আমার পড়ার উদ্দেশ্য হচ্ছে শুধু মানুষের সাথে তর্ক বাঁধানো, তর্ক করা ভাইরাল হওয়ার জন্য অথবা দুনিয়ার অন্য কোনো গরজের জন্য, আল্লাহ অন্তর্যামী প্রত্যেকের, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই হিসাবে মানুষের মহাসভা করবে। কখন এটা উদ্দেশ্য না হয় যে আমি লেখাপড়া করেছি মদিনা ইউনিভার্সিটিতে, আমি শুধু মানুষের সাথে মোনাজারার বহস আর করে নিজের বীরত্ব দেখাবো, এটা যদি হয় তা বরবাদ। জি, আল্লাহ হেফাজত করবে। মোনাজারা প্রয়োজনে করা যাবে। মোনাজারা বিভিন্ন স্তরের লোকের সাথে হইতে পারে, সেটা বিদাতের সাথে হইতে পারে, সেটা নাস্তিকের সাথে হইতে পারে, সেটা বা ইহুদি খ্রিস্টানদের সাথে হইতে পারে, সেটা বিভিন্ন বাতিল যেসব ফিরকা বা ভ্রান্ত ফিরকা রয়েছে মুসলিম সমাজে তাদের সাথে প্রয়োজনে হইতে পারে, যদি দেখা যায় যে সেটা ফলপ্রসূ। প্রথম কথা, এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে যে এটা ফলপ্রসূ কিনা। তাহলে এখানে বলা যেতে পারে যে মোনাজারা, তর্ক করা, কিছু নীতিমালাকে সামনে রেখে, তার কিছু নীতিমালা আছে, যদি সেই নীতিমালাগুলি যদি নির্ধারণ করা হয় আর সেগুলি যদি মেনে চলা হয়, তাহলে প্রয়োজনে করা যেতে পারে। এমনিতে যখন তখন শুধু না, সুযোগ পেলাম আর তর্ক শুরু করে দিলাম, আমার কাছে কেউ আসলে আর কথা বলতে লাগলো, আর কিছু তর্ক শুরু করলো, এই তর্ক শুরু করে দিলাম, না ঠিক না, এতে গড়া হয় না, ভাঙে বেশি হচ্ছে। জি, এখন বাকি থাকলো নাস্তিকদের সাথে বাহাস বা মোনাজারা। ডেভিড যে জিজ্ঞেস করেছেন, নাস্তিক হচ্ছে দুই রকম। এক নাস্তিক হচ্ছে যে শুধু নাস্তিক, কিন্তু সে আল্লাহকে গাল দেয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দেয় না, এইরকম নাস্তিকের সাথে মোনাজারা করতে পারবে, কিন্তু সেটা আপনি আপনার কয়েকটি শর্তের সাথে, এটা একটি বিষয়। আর আরেকটা এর ভাগ আগে বলেনি, তারপরে সে শর্তগুলি বলবো বা সে নীতিমালা তিন চারটি। আর একটা নাস্তিক হয়েছে এমন নাস্তিক যে সে আল্লাহকে গালমন্দ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলে, নোংরা কথা বলে, মালাও শাতেমে রসুল, এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালমন্দ করে শাতেমে রসুল। শাতেমে রসুলের শাস্তি, আল্লাহকে গাল দেওয়া ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দিলে শাতেমে রসুলের ক্ষেত্রে মৃত্যুদণ্ড ছাড়া কোনো তার মাফ নেই। সে যদি তওবা করে তার তওবা গ্রহণযোগ্য নয়। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দিয়ে থাকে শাতেমে রসুলের উপর শেখুল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটি কিতাব রয়েছে, আশা করি যারা বুঝেন, জানি না বাংলায় হয়েছে কিনা, সেই বইটি অবশ্যই পড়ার চেষ্টা করবেন। এখন একজন এমন নাস্তিক
যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দিচ্ছে, আর তাকে আপনি গাল দেওয়ার জন্য আধা ঘন্টা সুযোগ দিচ্ছেন, আপনি এটা একজন মুসলিম হিসাবে কি করে মেনে নিচ্ছেন যে একজন মালাউন গাল দিতে থাকবে, আল্লাহ তার উপর দুনিয়া আখিরাতে লানত করুক এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন শাস্তি দিক যেই শাস্তি থেকে সারা বিশ্বের সমস্ত মানুষ শিক্ষা নিতে পারে। সে গাল দিচ্ছে আর আপনি ফেল ফেল করে চেয়ে আছেন, আপনি শুনছেন, আর শত শত হাজার হাজার এক শ্রেণীর দুর্বল ইমানের মুসলিমরা শুনছে, তাদের সংশয় তৈরি হচ্ছে, হ্যাঁ, আরো হয়তো বিভ্রান্ত হয়ে যেতে পারে। আর আপনি চুপচাপ কি করে বরদাস্ত করছেন? একটা গাল একজন কি মুসলিম কি করে বরদাস্ত করতে পারে? আমার সামনে, আপনার সামনে একজন কাফের রাসূলুল্লাহ গাল দিচ্ছে, আর সেখানে আমি শুনবো বসে বসে? এটা সম্ভব? অসম্ভব কথা। এটা এই সুযোগ দেব না? মোটেই দেবো না। জি। তো শাতেমে রসুল বিষয়টি ভিন্ন। জি। নাস্তিক যদি শুধু হতো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল না দেওয়া লোক হতো, এই মালাউন এরকম না হতো, তাহলে বলতে যে ঠিক আছে, তার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আছেন না নেই এই নিয়ে আলোচনা হবে, কিন্তু সে আল্লাহ রসুলকে গাল মন্দ করবে না, মোটেই না। জি। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় যে এই তর্ক যে হবে সেটা বিশেষ জায়গাতে হবে, সেটা সাধারণ জায়গা, ওপেন জায়গা হবে না, যে একটা খোলা ময়দানে একটা মাহফিল চলছে আর সেখানে সব স্তরের লোকেরা আছে, সেখানে কিছু আলেম জ্ঞানীও আছে আর কিছু জাহেলও আছে, কিছু দুর্বল ইমানের লোক আছে, সামান্য একটু সংশয় হইলেই উত্তাদ নাস্তিক হয়ে যাবে এরকম লোক আছে, কাফের আছে, মুসলিম আছে, সৎ আছে, অসৎ আছে, যাদের ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই তারাও আছে। এক কথায় জনসাধারণের সামনে আপনি মোনাজারা করছেন, এটা জায়েজ নাই। সোশ্যাল মিডিয়াতে মোনাজারা করছেন, সারা বিশ্বের সমস্ত ভালো মন্দ, সৎ অসৎ, মুসলিম কাফের সবাই শুনছে, এটাও ঠিক নাই। এতে ফায়দার চাইতে আপনি সর্বনাশ বেশি করবেন। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর যেটির দিকে একটু আগে ইঙ্গিত করছেন, সেটা হচ্ছে মুসলিমদের স্টেজে তাকে ডাকবো না। মুসলিমদের স্টেজ বলতে সেটা সোশ্যাল মিডিয়ার স্টেজ হইতে পারে, যে মুসলিম উপস্থাপক আর মুসলিম প্রবক্তা আপনার মোনাজের আর মোনাজারা করছে, তাকে ডাকছে যে আসো আমাদের সাথে তুমি মোনাজারা করো, নাস্তিক তুমি, না না না, আমরা তাকে ডাকবো না, এখানে ইনভাইট করবো না। কিন্তু সে যদি চ্যালেঞ্জ করে আর তাকে তাদের স্টেজে গিয়ে হয়, তাদের স্টেজ যেখানে শুধু তারা রয়েছে, আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খারেজিদের সাথে মোনাজারা করেছে, এই নয় যে মুসলিমদের সামনে খারেজিদেরকে ডেকে সমস্ত মুসলিমরাও শুনছে, খারেজি জঙ্গিরাও শুনছে আর তাদের সামনে মোনাজারা করছেন, না, মোটেই করেননি। খারেজিদের এলাকায় গিয়ে শুধু খারেজি, সেখানে সেখানে কোনো মুসলিমরা নেই, হ্যাঁ, সেই কোরআন সুন্নাহর অনুসারী সালাফদের কেউ নেই, সাহাবায়ে কেরাম তাবেঈনদের, বরং শুধু খারেজিদের দল সেখানে রয়েছে, তাদের সাথে মোনাজারা করেছে, তাহলে শুধু নাস্তিক দল সেখানে রয়েছে। এইরকম জায়গা হবে, সোশ্যাল মিডিয়াতে হবে না। আর যে 3 নম্বর যেটি বলছিলাম, যে মুসলিমদের স্টেজে বলা যাবে না, বরং তাদের স্টেজে গিয়ে, ওই নাস্তিকদের স্টেজে গিয়ে বলবো। আর রদ করব, সংশয় নিরসন করার চেষ্টা করব, অথবা তাদের সাথে তর্ক করব। 4 নম্বর যে বিষয়টি শর্ত, সেটা হচ্ছে যে আগে থেকে কন্ডিশন হয়ে যেতে হবে, অথবা যখনই দেখবেন যে আল্লাহ এবং রসুলকে গাল দিতে যাচ্ছে তখনই রাস্তা বন্ধ করে দিতে হবে। কোন সুযোগ দেওয়া যাবে না যে সে আল্লাহকে গাল দিচ্ছে আর আমি শুনছি আর তারপরে তার খণ্ডন করব, হ্যাঁ, আর তর্ক সভায় আল্লাহকে গাল দিচ্ছে, রাসূলুল্লাহ গাল দিচ্ছে, আর চুপচাপ ফেল ফেল করে চেয়ে আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ হেফাজত করবে, এই ঠিক, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। জাযাকুমুল্লাহ খায়র। কথাগুলি যাদেরকে ভালো লাগবে তো জাযাকুমুল্লাহ খায়র, আর যদি কাউকে তিক্ত লাগে তাহলে ফেসবুক যুদ্ধ লাগাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন অনিষ্টকারী অনিষ্ট থেকে হেফাজত করেন, সঠিক বুঝ দান করেন, ভালো কথা শোনার মেনে চলার তৌফিক দান করেন। এরপর যা প্রশ্ন করবেন পারভিন আক্তার, আপনি প্রশ্ন করুন। পারভিন আক্তার, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন।
সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছেন, আপনারা ইনশাআল্লাহ মনোযোগ আকর্ষণ করবেন। আপনার নাম মেনশন করার পরে প্রশ্ন করার চেষ্টা করুন। প্রশ্ন করবেন সিটি পারভিন আক্তার। আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। তো এরপর যা প্রশ্ন করবেন আতিকুন নাহার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আমি চুয়াডাঙ্গা বাংলাদেশ থেকে বলছি। বলেন। এই যে অনেক সময় দেখা যায় যে ছোট ছোট বাচ্চারা, অনেক ছোট বাচ্চা থাকে, সালাতে দাঁড়ালে হয়তো মারামারি করে বা পড়ে যায়। এই সময় কি সালাত ছেড়ে দেওয়া উচিত নাকি সালাত কন্টিনিউ করা উচিত? বা সালাত যদি ভেঙেও ফেলি, ছেড়ে দিই, সেক্ষেত্রে কি আবার শুরু থেকে, মানে প্রথম থেকে শুরু করব সালাত, নাকি যেখান থেকে ছেড়েছি সেখান থেকে শুরু করব? ছোট বাচ্চারা রয়েছে, এখন সালাত শুরু করেছি, তারা মারামারি করছে বা কিছু করছে, তো আমি সেক্ষেত্রে সালাত ছাড়তে পারবো? সুন্নত সালাত ছেড়ে দিতে পারেন, সুন্নত নফল এগুলো ছেড়ে দিতে পারবেন, বেতরে ছেড়ে দিতে পারবেন, কিন্তু ফরজ সালাত শুরু করে দেওয়ার পরে এমার্জেন্সি যদি না হয় তাহলে ছাড়া যায় না, ছাড়া যায় না। জি। আর সুন্নত সালাত ছেড়ে দিবেন, শুরু করবেন তো শুরু থেকে শুরু করতে, ছেড়ে দিবেন আবার, তারপরে আবার এক রাকাত পড়েছি আবার আর এক রাকাত থেকে লাগবে, অযৌক্তিক কথা না, মোটেই না। ফরজ সালাত একমাত্র ছাড়া যখন দেখবেন যে নাই প্রাণ আসার আশঙ্কা রয়েছে। আপনি উপরে রেখেছেন কেন? আপনি খাটের উপরে রেখে আপনি সালাত আদায় করছেন কেন? আপনি পাশে নিচে রাখেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়ে সালাত, আপনি কোলে নিয়ে সালাত আদায় করেন। জি। আর তারপরে দুটো বাচ্চা থাকলে দুই রুমে রেখে দেন, হ্যাঁ, দুই দিকে, বাসায় আর কেউ নেই, অবশ্যই কেউ আছে। তো যদি কেউ বাসায় থাকে তাদেরকে ধরে আসেন, যে বাচ্চাদের দেখাশোনা করো, আমি এই 5-7 মিনিট আমি 4 রাকাত সালাত আদায় করছি, ফরজ সালাত আদায় করছি বা 3 রাকাত সালাত আদায় করছি। এইভাবে, এই খেল তামাশা নয় যে আমি মাগরিব শুরু করে দিলাম, জোহর শুরু করলাম, আসর শুরু করলাম, বাচ্চা যখন কান্না শুরু করলো তখন আমি নামাজ ছেড়ে দিলাম, বাচ্চা যখন একটু মারামারি করছে তখন আমি নামাজ ছেড়ে দিলাম না, মোটেই জায়েজ না এটা। জি, বারাকাল্লাহু ফিকুম। আমি প্রশ্ন করবেন আল ইমরান রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমি ইন্ডিয়া থেকে বলতেছি। জি। ইন্ডিয়া থেকে বলতেছি, ভারত। কোন জায়গা? কোচবিহার। কোচবিহার, বলেন। আমার প্রশ্ন যে আমার মা এমন এক মানে সংস্থায় কাজ করে। বলেন, মহিলার অবস্থা হচ্ছে জোরে হয়, জোরে বলেন। আমার মা এমন এক সংস্থায় কাজ করেন যে সেখানে মহিলা পুরুষ মিশ্রণ থাকে, উভয়ই কাজ করে সেখানে। পুরুষদের মাঝে? হ্যাঁ হ্যাঁ। তো সেখানে আমি গভর্নমেন্ট অফিসে। হ্যাঁ। তো আমি মাকে যখন বলেছি যে এটা তো ইসলামে নিষিদ্ধ, তো তখন মা বলে যে তুই পড়াশোনা কর, যদি চাকরি পাস তাহলে আমি মানে এই কাজটা বাদ দেব। তোমার বাবা নেই? আছে। বাবা জবাবদিহি করবে। বাবা কি কাপুরুষ? চাকরি করতে পারে না, নিজে রোজগার করতে পারে না? বিয়ে করে নিজে রোজগার করে খাওয়াইতে হবে। আর কোনো কথা আছে প্রশ্নে? হ্যাঁ। এই ক্ষেত্রে কি আমি তো বাড়ির বড় ছেলে, তো এই ক্ষেত্রে কি আমি দায়ুসের অন্তর্ভুক্ত হব নাকি? এই ক্ষেত্রে কি আমি দায়ুসদের অন্তর্ভুক্ত হব? দায়ুস স্বামী হবে অথবা মেয়ের বাবা হবে, আর ছেলে মায়ের ক্ষেত্রে দায়ুস না। ছেলে কি করতে পারে? হ্যাঁ, তোমার বাবা বেঁচে আছে, এই জন্য বললাম যে বাবা বেঁচে আছে কিনা। যদি বাবা না থাকতে না তুমি বাড়ির অভিভাবক, তাহলে অভিভাবক দায়ুস হতে পারে। আহল পরিবার অধীনে, তোমার অধীনে তোমার মা না, তোমার বাবার অধীনে, সুতরাং তোমার বাবা দায়ুস হতে পারে, তুমি দায়ুস না। জি। তুমি নাসিহা করবে, মৌখিক ভাবে বলবে যে মা এই চাকরি করা যায় না, যেখানে শুধু পুরুষ আর পুরুষ। এমন নয় যে হয়তো এক একজন পুরুষ আছে হালকা বিষয় বা দূরে থাকে বা কিছু,
বাকি সব মহিলা পরিবেশে আছে, এরকম নয়। তো এইরকম পরিবেশে চাকরি করা, এসব দূষিত পরিবেশে, সব পরিবেশে চাকরি করা কোনো মুসলিম বোনের জন্য জায়েজ না। তো এই কথাগুলি বুঝিয়ে দেবে। আর যদি তাতে না মানে তো তোমার দায়িত্ব শেষ। তোমার বাবার দায়িত্ব, তোমার বাবার দায়িত্ব হচ্ছে যে সে ভরণ পোষণ দেবে এবং সে প্রেসার দিতে পারবে, চাপ সৃষ্টি করবে যে না আমি চাকরি করতে দেবো না, এইরকম পুরুষদের সাথে একাকার হয়ে চাকরি করতে দেবো না। এটা তোমার বাবার দায়িত্ব। আল্লাহ তাকে সঠিক বুঝদান করুন এবং আল্লাহ যেন তোমাকে হেদায়েত, যেমন তোমাকে হেদায়েত নসিব করেছেন, তোমার বাবা মাকে আল্লাহ সঠিক এবং সত্যিকারের আমলকারী মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমিন। প্রশ্ন করবেন আব্দুল হামিদ সোহেল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি, উডসাইড নিউ ইয়র্ক থেকে। জি বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, এখানে সারা বিশ্বেই আছে, হয়তো আমি এখানকার কথাই বলতেছি। এটা হলো বাড়ি ক্রয় করার ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ম্যাক্সিমাম মানুষেরই সামর্থ্য থাকে না যে ক্যাশ দিয়ে বাড়ি কেনা। সেখানে কয়েকটা জিনিস আছে। একটা হলো কনভেনশনাল ব্যাংক, যেটা সুদী ব্যাংক, এটা তো সর্বসম্মতভাবে স্বীকৃত যে এটা হারাম। আরেকটা হচ্ছে সেকেন্ড জিনিস সেটা হচ্ছে যে গাইডেন্স বা বিভিন্ন ইসলামিক লোনের কথা যেটা বলা হয়, সেগুলোতে কিছু কনফিউশন থেকে যায় আমাদের, তবুও অনেকে দেখা যাচ্ছে যে ওগুলোতে যাচ্ছে। এখন থার্ড একটা অপশন, আমি নিজে যেটা চিন্তা করছি, এটা কি হালাল কিনা এটা একটু বুঝে নেওয়ার জন্য। যেমন ধরেন, একজনে বাড়ি নিল $1,00,000 দিয়ে, এখন তার বন্ধু বান্ধব থেকে সে যদি 20,000 50,000 এরকম নেয়, যে একটা বাইন্ডিংস এর মাধ্যমে, একটা এগ্রিমেন্টের মাধ্যমে, যে আমার বাড়ির পুরা কেনার পরে যত লাভ লোকসান হবে, পুরা মাসে হোক বছরে হোক, যেভাবে আমি দেখাবো, হ্যাঁ, খোলাখুলি দেখাবো যে এটা ইনকাম হচ্ছে বা লস হচ্ছে, সেটার ভিত্তিতে এই সমস্ত ফ্রেন্ডরা এরা একসাথে হয়ে সেখানে থেকে লাভ লোকসান হবে। তারপরে আমি যদি দিয়ে দিতে পারি তাদেরকে সেটা, তাহলে তাদের অংশীদার কমে যাবে। আর এটার সাথে সংশ্লিষ্ট প্রশ্ন হচ্ছে, একটা মসজিদের ব্যাপারেও এই একই প্রশ্ন, যে মসজিদের একটা প্রপার্টি, এটা মসজিদ হয় নাই কিন্তু মসজিদের একটা প্রপার্টি, এটা অন্তত অনেক বড় অঙ্কের অ্যামাউন্ট আর কি, $1.2 মিলিয়ন। এখন যাদের থেকে কর্দে হাসানা নেওয়া হয়েছে, কর্দে হাসানা তো একদম লং টার্মে নেওয়া যায় না, হয়তো 1 বছর পরে 6 মাস পরে সবাই খোঁজাখুঁজি করে। এটা কি একই পর্যায়ে ফেলা যায় কিনা, যে মসজিদের প্রপার্টিতে মসজিদের ধরেন অর্ধেক আছে আর বাকি অর্ধেক যদি অন্যান্যদের থেকে নেওয়া হয় একই ভিত্তিতে, যে এটা উনাদের মসজিদের এই প্রপার্টি থেকে ভাড়া নিয়ে যা ইনকাম হবে এটা ভাগ করে দেওয়া যাবে কিনা, এটা আমার প্রশ্ন। জাযাকাল্লাহ খায়র। আল্লাহু তাআলা আলাম। এসব নতুন নতুন মাসাইল গুলি পশ্চিমা দেশে বা বিভিন্ন মুসলিম দেশে যে আপনারা ফেস করছেন, এই বিষয়ে সেখানকার বাস্তবতা সম্পর্কে যাদের বেশি নলেজ আছে তারাই সঠিক উত্তর দিতে পারে। এজন্য সেখানে কোনো ভালো কোরআন সুন্নাহর আলেমদেরকে জিজ্ঞাসা করে নেবেন, এটাই বেশি ভালো হবে। কারণ এইসব সন্দেহপূর্ণ বিষয়, আর সন্দেহপূর্ণ বিষয় আপনাকে হারাম করে দেব এটাও করতে পারছি না, হালাল করে দেবো এটাও করতে পারছি না এত দূর থেকে। সুতরাং এই ক্ষেত্রে আমার পক্ষে কোনো কথা বলা সম্ভব নয়। আল্লাহু আকবার। জাযাকাল্লাহ খায়র। এই পর্যায়ে প্রশ্ন করবেন নাহার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে যে ফজরের নামাজের সময় যদি অ্যাক্সিডেন্টে কখনো সূর্য উঠে গেছে কিন্তু নামাজ পড়তে পারি নাই, তো তখন উঠে কি প্রথম আমি ফরজ নামাজটাই আগে আদায় করব নাকি সুন্নত পড়ে তারপরে ফরজ পড়তে হবে? সময় আছে, সুন্নত পড়ার সময় আছে। তখন সূর্য উঠে গেছে, সূর্য উঠে গেছে কিন্তু ফজরের নামাজ পড়া হয়নি, মানে অলরেডি উঠে যাচ্ছে, তাহলে তো কোন সালাত তখন শুরু করে, জাস্ট সূর্য উঠতে শুরু হয়ে গেছে, উঠছে না, উঠে, আচ্ছা সূর্য উঠে গেছে বা উঠে এখনো উঠে নাই, মানে উঠছে আর কি, ওই যে সময়টা আর কি নিষিদ্ধ টাইমটা, যে সময় 3টির সময় সালাত শুরু করা একেবারে নিষিদ্ধ।
সূর্য ঠিক উঠছে ওই সময়, সূর্য ঠিক ডুবছে ওই সময়, সূর্য ঠিক মাথার উপর আছে এই সময়, তিনটি সময় কোনো সালাত শুরু করা যাবে না, ফরজ হোক আর সুন্নত নফল হোক। তখন আপনি 10 থেকে 15 মিনিট বা ওলামারা বলছেন 14 মিনিট 14-15 মিনিট থেমে যান, আর তারপরে পুরো সূর্য যখন উঠে যাবে তখন আপনি এক বর্ষা সমান যেটা বলা হয়েছে, তখন আপনি সালাত আদায় করেন। তখন আপনি আগে সুন্নাত পড়েন, তারপর তখন ফজর পড়েন যখন সূর্য উঠতে লেগেছে। কিন্তু সূর্য উঠতে এখনো ধরেন 2-3 মিনিট বাকি আছে, 3 মিনিট বাকি আছে, 1 রাকাত ফজর পাবেন, 1 রাকাত আসর পাবেন, এই মর্মে হাদিস রয়েছে। জি, মান আদরাকা রাকাতাম মিন সালাতিল ফজরে ক্বাবলা আন তাতুলা আশ-শামসু ফাকাদ আদরাকাহা। সূর্য ওঠার আগে কেউ যদি ফজরে 1 রাকাত পেয়ে যায় তাহলে সে পেয়ে গেল, মানে ওয়াক্ত পেয়ে গেল। হ্যাঁ, তার সাথে 1 রাকাত সূর্য উঠছে ওই সময় পড়ে না, কিন্তু শুরু করা জায়েজ না। সূর্য উঠতে লেগেছে, এসের আগের টাইম দেখছেন যে টাইমটা আছে ওইটা হয়েই গেছে অলরেডি, আর আপনি ওই সময় শুরু করছেন না, কিন্তু 3-4 মিনিট আছে, শুরু করে দেন। আসরের সালাত 2 রাকাত হয়েছে, আর তারপরে সূর্য ডুবে যাচ্ছে, বাকি 2 রাকাত সূর্য ডুবা অবস্থায় পড়ে না। এই ক্ষেত্রে হাদিস রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জি, জাযাকাল্লাহ খায়ের। শর্মিতা শেখ, সময় তো অনেক হয়ে গেল, তো এখানে কি শেষ করবেন ইনশাআল্লাহ? না, অসুবিধা এখানে নেই, শেষ করা যায়। ওকে ইনশাআল্লাহ। তো আমরা জি আর 2-1টা প্রশ্নের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা শেষ করি। তাহলে 45 মিনিট ওভার হয়ে গেছে প্রশ্ন তো করবো ইনশাআল্লাহ আমরা এখন থেকে, আর 2টি প্রশ্ন ইনশাআল্লাহ, এরপরে আমাদের আজকের প্রোগ্রাম শেষ হবে। যারা হয়তো অনেকে হ্যান্ড রেজ করেছেন, প্রশ্ন করতে পারছেন না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হ্যান্ড রেজ করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে নেওয়ার জন্য। এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ খায়ের, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি মোহাম্মদ আবুল খায়ের নিউ ইয়র্ক সানিসাইড থেকে বলছি। আমি একটা কথা ক্লিয়ার করতে চাচ্ছি, এই যে যখন নাকি আমরা জামাতে নামাজ পড়ি, যখন ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করার পরে আমিন বলে, যারা মুসলিম ওনারাও আমিন বলেন, এবং ফেরেশতাও আমিন বলে, যদি এই সবাই আমিন যদি একসাথে মিলে যায় তাহলে গুনাহ সব মাফ হয়ে যাবে। এখন কি সব গুনাই মাফ হবে না কিছু কিছু গুনাহ মাফ হবে? যতগুলি ফজিলতের হাদিস রয়েছে, যে কোনো ফজিলত, সেটা আমিন বলার ক্ষেত্রে হোক, আর সবার আমিন মিলতে হবে। ব্যাখ্যাটি ভুল করলেন। হাদিস রয়েছে ফাইন্নাহু মান ওয়াফাকা ইযা আম্মানাল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন মুক্তাদি তুমি আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনু তামিনাল মালায়েকা, কারো ফাইনাল মালায়েকাতু ইয়ামিনুন হাদিসে রয়েছে, ফেরেশতারা আমিন বলে, ইমাম আমিন বলছে। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনু তামিনাল মালায়েকা, যার আমিন ফেরেশতার আমিনের অনুকূলে হবে, মানে সময়ের দিক থেকে ইমাম আমিন বলছে, তাকে অনুকরণ করে ফেরেশতার আমিন বলছেন, আপনিও তার সাথে অনুকরণে আমিন বললেন, সাথে সাথে নয় কিন্তু ইমামের পরে, তার অনুসরণে। এই ফেরেশতাদের অনুকূলে যদি হয়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তো অতীতের গুনাহগুলি মাফ হয়ে যাবে। আমার সাথে গোটা মসজিদের লোক আমিন পরে বললো না আগে বললো, সেটা আমার দেখার বিষয় নয়। আমার আমিনটা যদি, আপনার আমিনটা, যার যার আমিন ফেরেশতাদের আমিনের অনুকূলে হবে, হ্যাঁ, ইখলাসের দিক থেকে অনুকূলে হবে, ইখলাসের সাথে সে আমিন বললো, এটাও শুধু এই সময়ের দিক থেকে নয়, সময়ের দিক থেকে, তাহলে অতীতের গুনাহ মাফ হবে। অতীতের গুনাহ মাফ হবে বলে যত ফজিলত রয়েছে, সে রমজানের সিয়ামের হোক, রমজানের তারাবির হোক, লাইলাতুল কাদারের হোক, আর এইরকমই যতগুলি হাদিস জিকির বিভিন্ন জিকির আজকারে রয়েছে, এগুলি সবগুলি কোন নেক আমল দ্বারা, ভালো কাজ দ্বারা গুনাহ মাফের হাদিসগুলি সবগুলি সাগীরা গুনাহর সাথে খাস। ছোট গুনাহ কাবীরা গুনাহর জন্য তওবা শর্ত রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সবার কাছে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সমস্ত উলামায়ে কেরামের কাছে শর্ত রয়েছে। শুধু ওযু করবে আর কাবীরা গুনাহ মাফ হয়ে যাবে, সুদ খায় ঘুষ খায় মাফ হয়ে যাবে, হারাম রুজি খায়, হারাম রেস্টুরেন্টে চাকরি করে, রিজিক হারাম, আর বলছে যে ওযুতেই সব গুনাহ ঝরে পড়ে যাবে, হ্যাঁ, নামাজ পড়ে সব গুনাহ মাফ, মসজিদে হেঁটে গেলে সব গুনাহ মাফ হয়ে যাবে, না, মোটেই না। রমজানের রোজা রেখে সব মাফ হয়ে যাবে না। তওবা করতে হবে। তওবা করতে মানে গুনাহ স্টপ করতে হবে, গুনাহর অনুতপ্ত হইতে, লজ্জিত হইতে হবে, গুনাহ আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে যে আমি আর কোনোদিন গুনাহে যাব না। মানুষের হক নষ্ট করলে তার হক আদায় করতে হবে, না হলে ক্ষমা নিতে হবে। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক।
সর্বশেষ প্রশ্ন করবেন ফারজানা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে গত 2 বছর আমার কাছে মানে 50,000 টাকা ক্যাশ ছিল, আমি ওটা জাকাত দিয়েছি। এবার এই মাসে আবার মানে হয়েছে 1 বছর, তো এখন কি আমি জাকাত দিব নাকি এই বছর 60,000 টাকা জাকাত আসে? মানে আপনার টোটাল কত টাকা আপনার মালিকানায় আছে? আমার 50,000 টাকা ক্যাশ ছিল, গত 2 বছর আমি ওটা জাকাত দিছি। এখন এইবার রমজানে শুনছি যে 60,000 টাকা হইলে নাকি জাকাত হবে আর নিচে হবে না। তো এখন আমি কি এই 50,000 টাকা আছে? ভুল কথা শুনেছেন। চাঁদির নিসাবে জাকাত দিতে হবে, 60,000 নয়, মাত্র 1,500 রিয়াল। 1,500 রিয়ালে জাকাত ফরজ গত রমজানে ছিল। 1,500 রিয়ালে যদি হয় তাহলে আপনার মোটামুটি কত হয়? 40,000 টাকা দিয়ে জাকাত, বাংলাদেশ টাকা 40,000 জাকাত ফরজ হয়ে যাবে। সুতরাং আপনার 50,000 থাকলে জাকাত ফরজ। আল্লাহু আ'লাম। সতর্কতা অবলম্বন করবেন। আর যারা বেশি পরিমাণে জাকাত ফরজ বলছে তাদের কথা শুনে আপনি ইবাদত ফরজের ক্ষেত্রে সন্দেহপূর্ণ জীবনযাপন করবেন না। আপনি না হলে বড় ঝুঁকিপূর্ণ আপনার জন্য। ফরজ ছুটে গেল আর জাকাত দিলেন না, আর গুনাহগার হয়ে মরে গেলেন আপনি। আমাদের জন্য না, জাকাত দিয়ে দেবেন। জাযাকাল্লাহ খায়ের শেখ। শেখ, প্রোগ্রাম শেষ করার আগে আমাদের যে বোন প্রশ্ন করেছিলেন যে সালাত সম্পর্কিত, যে উনি বাচ্চারা কান্না করলে সালাত ছেড়ে দিবেন কিনা, উনি একটা বিষয় ক্লিয়ার হতে চেয়েছেন যে ওনার আসলে বাসায় কোনো বড় মানুষ বা কেউ নেই, যারা গার্জিয়ান অন্য কেউ নেই, তবে তার 2টা বাচ্চা, একজন বাচ্চা আর একজন বাচ্চাকে বা বাবু আরেকজনকে মেরেছে, তো কান্না করার কারণে উনি সালাত ছেড়ে দিয়েছিলেন, ফরজ সালাত। তো এই ক্ষেত্রে কি হবে উনি জানতে চেয়েছেন। পুনরায় সালাত আদায় করতে হবে। ছেড়ে দিয়েছিলেন যেটা, সেটাতে পুনরায় সালাত আদায় করতে হবে। আর এইরকম পরিস্থিতিতে যে আমার 2টো বাচ্চা আছে, বাসাতে কেউ নাই, স্বামী হয়তো বাইরে ডিউটি করে বা বাইরে আছে, বাড়ির বাইরে, একা আছি, তাহলে ছোট বাচ্চা যেটাকে মারার ভয় আছে, যেটাকে নিয়ে, সেটাকে কোলে নিয়ে সালাত আদায় করবে। সেটাকে কোলে করে সালাত আদায় করে, দাঁড়ানো অবস্থায় কোলে থাকবে, রুকু অবস্থায় কোলে থাকবে যদি সম্ভব হয়। আর তারপরে সিজদা যাবে তখন রেখে দেবে, যেমন নবী ওমামা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু নাতনিকে করেছিলেন, মসজিদ নববীতে কাঁধে করে বা কোলে করে, আর তারপরে সিজদার সময় রেখে দিতেন, আবার উঠিয়ে নেবেন। সিজদার সময় পাশে রাখবেন, হাতের নাগালে, যাতে দূরে ছুটে না চলে যায়, আর তারপরে সিজদা করে উঠে আবার কোলে উঠিয়ে নেবেন। এইভাবে সালাত আদায় করবেন। জি। আর এর বেশি, খুব বেশি আপনার জন্য ছাড় হইতে পারে যে আপনি 2 সালাত জমা করবেন। দেখছেন যে জোহরের সময় আমার স্বামী নেই, কিন্তু আসরের সময় চলে আসবে, ঠিক আছে, জোহর আসর একসাথে জমা করেন। মাগরিবের সময় আদায় করলে সেই সময় আমার স্বামী নেই, কিন্তু এশার সময় আদায় করলে হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে করবেন। যদি দেখা যায় যে আগেরটা আপনার জন্য হচ্ছে না, মানে এটা করেও হচ্ছে না, কেন হবে না? বাচ্চা, ছোট বাচ্চাটা কোলে নিয়ে থাকেন আর তারপরে বাচ্চা মারতে আসবে, এটা সাধারণত হয়নি। সাধারণত হয় না। মায়ের কাছে মারতে আসবেন, আর মারতে আসলে তাকে একটু দূরে ঠেলে দেবেন ব্যাস, অথবা রুমের বাইরে করে দেবেন। কেউ করবে ডাকে। 2টো বাচ্চাকে একসাথে কেন রাখছেন? বড় বাচ্চাটিকে রুমের বাইরে করে দেন, আর আপনি আপনার রুম লক করে দেন, যে রুমে আপনি সালাত আদায় সেটাতে ছোট বাচ্চাটিকে নিয়ে নেন। মেলা বুদ্ধি আছে। আর এই নয় যে যখন তখন আপনি সালাত ছেড়ে দিবেন বাচ্চা, আর 2টো বাচ্চাকে একসাথে ছেড়ে দিবেন খেলতে, না, মোটেই না। জি, আশা করি বিষয়গুলি ক্লিয়ার হয়ে গেছে। আর যেটা গত হয়ে গেছে যে আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম, ভুল করেছেন, নামাজ ছেড়েছেন, তো পুনরায় সালাত আদায় করতে হবে। আপনি 3 রাকাত আদায়, 3.5 রাকাত আদায় হয়ে গেছে, শুধু একটু বাকি আছে, আর সেই সময় আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, বলবেন যে না, শেষ রাকাতে আত্মায়াতটা পড়ে নিয়ে সালাম ফিরে দিই, না, মোটেই হবে। নতুন করে সালাত আদায় করতে হবে, ইস্তিনাফ, নতুন করে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা আ'লাম। জি উস্তাদ, জাযাকাল্লাহ খায়ের। তো আজ এখানে শেষ করা যাক। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়ের। সবাই ভালো থাকবেন। তাদের জন্য দোয়া করি, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, কবর আযাব থেকে রক্ষা করেন, পরকালকে আল্লাহ সুন্দর করার আমাদেরকে তৌফিক দান করেন ঈমান এবং নেক আমলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমতের সাথে কাজ করার তৌফিক দান করেন, এবং কলহ, বিবাদ, দ্বন্দ্ব আর সংকীর্ণতা, আর তারপরে ইসলামের
লাভ চাইতে ক্ষতি যাতে হয় এইরকম কার্যক্রম থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।